এটা 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 তুমি কি করছো? হোমকুণ্ডে জল ঢাললে তুমি তুমি জানো না নাকি কত বড় অশুভ এটা? এ কি তুমি এসব কথা বলছো? বিধি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। অনর্থ? কিরকম অনর্থ? বাবা, বিধি বিধি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আরে শুনতে যতই খারাপ লাগুক না কেন, কিন্তু সত্যি তো এটাই যে বিধি আমাদের ছেড়ে চলে গেছে। আমি যখন জানতে পারলাম যে বিধিকে কোথাও পাওয়া যাচ্ছে না, তখন আমি হসপিটালে একটা ফোন করলাম, আর সেখান থেকেই জানতে পারলাম বিধি ক্যান্সারের সাথে এই লড়াইয়ে হেরে গেছে। আরে আমার তো সাহসই হয়নি হসপিটালে গিয়ে লাস্ট একবার দেখার। এসব কি বলছো তুমি কুমার? এমনটাও তো হতে পারে যে নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে। এমনটা কি করে হতে পারে যে বিধি? এটা ভুল হলে তো ভালোই হতো, কিন্তু সেটা হয়নি। বিধি সত্যি চলে গেছে। না 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 না, এরকম হতে পারে না। বিধি বৌমা আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আরে আমারও ভাগ্য দেখো কি রকম। এত কষ্ট করে ঈশ্বর আমাদেরকে মেয়ের মতো একটা বৌমা দিয়েছিল, আর আমরা ওকেও হারিয়ে ফেললাম। আমার মেয়েকে হারিয়ে ফেললাম আমি। আমাদের বিধি বৌমা ছাড়া এই বাড়িটা একদম শূন্য। কোনো মূল্য নেই এত ধন দৌলতের, এত প্রাচুর্যের। আমি ঘাটে যাচ্ছি, বিধির আত্মার শান্তির জন্য আমি ওখানে গিয়ে পুজো করব। শোনো না, আর বাবা তোমরাও চলো আমার সাথে, তোমাদেরও মন হালকা হয়ে যাবে। আমিও যাব তোমাদের সঙ্গে। চলো। ত্রিশালা, কংগ্রাচুলেশন মা। ফাইনালি আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা আমাদের রাস্তা থেকে সরে গেছে। বিধি মরে গেছে। আমি যে কি খুশি হয়েছি আর কি বলবো। ব্যাস মা, এবার তুমি যেভাবেই হোক আবিরকে রাজি করিয়ে নাও আমাকে বিয়ে করার জন্য। আমি আর অপেক্ষা করতে পারবো না, প্লিজ মা। এই যে আগুনটা কুমার নিভিয়ে গেছে, একেই দ্বিতীয়বার জ্বালিয়ে তোমার আর আবিরের অসমাপ্ত বিয়েটা কমপ্লিট করব। তুমি অপেক্ষা করো, আমি আবিরকে খুঁজে নিয়ে আসছি। জানি না আমার ছেলেটা ওই বিধিকে খোঁজার জন্য কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। রাম সিং, ভৈরব, তাড়াতাড়ি এসো। যেভাবেই হোক আজকের মধ্যে আবিরকে খুঁজে বের করতেই হবে। চলো। অল দ্য বেস্ট মা। ভগবান করুক তুমি খুব তাড়াতাড়ি আবিরকে খুঁজে নিয়ে এসো। অবশ্যই আনবো। আরে নিশান্তের ফোন। হ্যাঁ নিশান্ত, কিছু খবর পেলে? একেই বলে ভাগ্য। আমার হাত নোংরা না করেই বিধি নামের অসুখকে আমি আমার জীবন থেকে বের করে দিলাম। ইতিহাস আরও একবার সেই একই গল্প রিপিট করেছে। আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে? বাড়িতে তো আমি একা।
আমার চোখ। আরে এই দোলনাটা হঠাৎ করে কি করে বন্ধ হয়ে গেল? আর ওই মুখটা তো বিধির মুখই ছিল। এটা কি হচ্ছে আমার সাথে? বিধির কথা আমি এতই ভাবতে শুরু করেছি যে মরার পরে ওকে দেখতে পাচ্ছি। এটা কি হচ্ছে আমার সাথে? আর এই পাখাটা মনে হয় লুজ কানেকশনে আবার চালু হয়ে গেছে। ভূত কিছু হয় না, এসব মিথ্যে কথা। বন্ধ করে দিয়ে মেয়েটা। এটা কি হচ্ছে আমার সাথে? মনে হয় বিধির প্রভাব খুব খারাপ ভাবে পড়েছে আমার উপর। আমি ঘরে গিয়ে বসে এই বিধি নামের রোগটাকে আমাকে আমার জীবন থেকে বের করতেই হবে। আমাকে শুধু আবিরের কথা মাথায় রাখতে হবে। ওকে বিয়ে করে আমি আবার আমার কালো শক্তিগুলো ফিরে পেতে চাই। এটা কালিটা তো আমার মুখ থেকে যাচ্ছেই না। কি করে যাব আমি আবিরের সামনে? টাওয়েল টাওয়েল ও মাই গড, এই টাওয়েলে রক্ত লাগলো কি করে? নিশ্চয় এটা ওই বিধির রক্ত। হয়তো কাশি হতে হতে এরকম হয়েছে। এটা 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 আমি আমার মুখ থেকে মুছে ফেলতে চাই। কি করে মুছবো? কে ওখানে? কে ওখানে? দেখো, আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। আমি কাউকেই ভয় পাই না। কে ওখানে? এই দাঁড়াও। কে তুমি? কি করছো তুমি এখানে? এটা এটা কিভাবে হতে পারে? বিধি, তুমি এখানে কি করে? তুমি এখানে কি করে আসতে পারো? তুমি তো মরে গেছো, তাই না? এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? এক্ষুনি তো মেয়েটা এখানেই ছিল। কোথায়